শ্রীলঙ্কা একটা দল, এমন একটা দল যাকে সবাই সমীহ করে, সম্মান করে, এতটুকু দিতেই হবে। হ্যাঁ, আমরা জিতে বলছি, আমরা আবার চোখ রাগানিও দেই যখন তাদের সাথে খেলি, কিন্তু আমরা প্রতিপক্ষকে আসলে আমরাও জিততেই নামি। মুখোমুখি হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা, যেটি দেখার জন্য আমরা অনেক বেশি মুখিয়ে ছিলাম। আমার মনে হয় তুষার ইমরান, আপনি অনেক একটু বেশি ভালো বোধ করছেন। আগের সাথে যখন দেখা হয়েছিল বলছিলেন নার্ভাস, একই সাথে আপনি কনফিডেন্ট ছিলেন যে বাংলাদেশ আসলে হারাতে পারবে, বাংলাদেশ সামনে ভালো করবে। সেই জায়গাটা যখন হয়েছে অবশেষে, হাউ ডু ইউ ফিল রাইট নাও? ফিল গ্রেট। আমার কাছে মনে হয়েছে যে যেটা দরকার ছিল আমাদের, যে টি-20-তে আমরা আসলে আফগানের সাথে বেশি ভালো ক্রিকেট খেলি না ওভারঅল। শ্রীলঙ্কা বারবার কিন্তু আফগানিস্তানের সাথে একটা তুলনা চলে আসছিল, তাই না? এখন হয়তো ডাইভার্ট হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান যেমন একটা সময় ছিল অনেক ক্রেজ, তারপরে কিন্তু আমরা যখন ইন্ডিয়ার সাথে খেলতে নামি তখনও কিন্তু মানে হিউজ একটা ক্রেজ থাকে যে না কে জিতবে কে হারবে। এখন মনে হচ্ছে যে টি-20-তে আমাদের পিছনে আফগানিস্তানের সাথে ফাইট করাটা অনেক ইম্পর্টেন্ট, এবং যদি ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে পারি তাহলে আরো ভালো লাগে। সেই প্রেক্ষাপটে আর কি এখন মনে হচ্ছে যে না আমরা একটু হাফ ছেড়ে বাঁচলাম, যেটা কথায় বলে যে সুপার ফোরে উঠতে পেরেছি। এখন লাকটাও অনেক বড় একটা ফ্যাক্ট আমার কাছে, যেটা মনে হয়েছে যদি লাকটা না থাকতো ওই দিনকের ম্যাচে হয়তো বা শ্রীলঙ্কায় হেরে গেলে কিন্তু আমরা আসলে দেশে ব্যাক করতাম। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না লাকটা অনেক ফেভার করেছে। তার পরিপ্রেক্ষিতে Elko Cable, bringing power to life. আমরা অনেকে বলছিলাম যে ফার্স্ট ম্যাচটা রান রেটে যদি আরো ভালো রান রেট নিয়ে যদি যেতে পারতাম তাহলে হয়তো বা সুবিধা হতো, বাট ম্যাটার করে কিন্তু আপনার ম্যাচ উইন। রান রেটটা অবশ্যই ডেফিনেটলি ম্যাটার করে, বাট ম্যাচ যদি আপনি উইন না করেন তাহলে রান রেট দিয়ে কি করবেন আপনি? ম্যাচটা আফগানের সাথে জেতাতে আমাদের ফরে চলে আসছে। অ্যাবসলিউটলি, সেই জেতাটাই যেমন ফরে এসছে, আবার যদি আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারানোর ব্যাপারটা হতো সেই ক্ষেত্রে নেট রান রেটের ব্যাপারটা আসতো, সেই জায়গাটা আবার লাকও ফেভার করেছে। সো কিছুটা ওই যে ফরচুন ফেভার্স যারা দ্য ব্রেভ, রাইট, এক্স্যাক্টলি। সো বাংলাদেশ ব্রেভলি হারিয়েছে আফগানিস্তানকে, সেই জায়গাটাতে হয়তো আমরা লাক আর বেশি না বলি, শ্রীলঙ্কা ভালো খেলেছে, তারা এসেছে দারুণভাবে চেস করেছে, 170 রান চেস করেছে, এবং তাদের যে ফেইলিয়ারের জায়গাটা ছিল, আশানুরূপ ফলাফল যে ব্যাটারদের কাছ থেকে পায়নি, তারপরেও এভাবে এত দারুণভাবে 6 উইকেটে জেতাটা কেমন দেখেছেন শ্রীলঙ্কার পারফরমেন্স এগেইনস্ট আফগানিস্তান? না আসলে শ্রীলঙ্কা যে একটা টপ টিম, এবং বিশেষ করে এরকম ওয়ার্ল্ড স্টেজে বা এশিয়ার স্টেজে যখন আসে শ্রীলঙ্কা কিন্তু একটা ডিফারেন্ট দল হিসেবে পরিণত হয়। অনেকে আমরা প্রশ্ন করি যে কি হলো এই দলকে আমরা হারিয়েছি, তারা আসলে ওগুলো ওখান থেকে শিখে নেয়, এবং তারা যখন এই বড় স্টেজগুলোতে আসে তারা ওই এক্সপিরিয়েন্সটা নিয়েই আসে। সেটা জায়াওয়ার্দানাদের, সাঙ্গাকারাদের এক্সপিরিয়েন্স হোক বা জায়াসুরিয়া যে দলের সাথে আছেন, তারা কিন্তু ওই জিনিসটা রপ্ত করে নেয়। এর জন্যই শ্রীলঙ্কা একটা দল, এমন একটা দল যাকে সবাই সমীহ করে, সম্মান করে, এতটুকু দিতেই হবে। হ্যাঁ, আমরা জিতে বলছি, আমরা আবার চোখ রাগানিও দেই যখন তাদের সাথে খেলি, কিন্তু আমরা প্রতিপক্ষকে আসলে আমরাও জিততেই নামি। এবং একটা বড় কথা হচ্ছে তাদের জন্য ভালো সেদিন আমাদের জন্য হয়েছে, আজকে সেটা একটু কেয়ারফুল থাকতে হবে যে কুশাল মেন্ডিস রানে ফিরেছেন। কুশাল মেন্ডিস যেহেতু ওই নকটা খেলেছেন, that ensured that Bangladesh also goes to, but of course after Sri Lanka winning, আর কুশাল মেন্ডিস 52 বলে 74 রান অ্যাঙ্কার রোল প্লে করেছেন বলা যায়, জয়ের ক্ষেত্রে এই রোলটা, এবং খেলা শেষ করে বেরিয়েছেন একবারে, রাইট? সো তাদের ব্যাটারদের সেই সক্ষমতাটা রয়েছে। আবার কুশাল মেন্ডিস কিন্তু বাংলাদেশের বিপক্ষে তার পরিসংখ্যান খুব ভালো, সব ফরম্যাট মিলিয়ে, যদিও 4টা সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে আছে। সাঙ্গাকারা ওয়াচ আউট ফর কুশাল মেন্ডিসকে আমরা দেখতে পাচ্ছি, ম্যাচ 87টি রান দেখতেই পাচ্ছেন, স্ট্রাইক রেট 131। সো টি-20তে দারুণ করেন তিনি সচরাচর। আবার আপনি বলছেন যে বাংলাদেশের বিপক্ষেও তার খেলার স্ট্যাট খুব ভালো বলছে, সো আজকে তাকে অবশ্যই দেখে খেলতে হবে। তুষার ইমরান, what do you think? না, ডেফিনেটলি প্রথম ম্যাচটা মনে হয় কুশাল মেন্ডিস আমাদের সাথে রান করতে পারেনি, বাট আমাদেরকেও ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। দেখুন, মানে যদি প্ল্যান থাকে ভালো, তাহলে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা এক্সিকিউশন করতে পারে ভালো। মাঠের ভিতরে যদি এক্সিকিউশন করতে পারে তাহলে ম্যাচ উইন করা সম্ভব। যেমন লাস্ট ম্যাচের ধরেই যদি একটা বলি যে আমরা কিন্তু লাস্ট ম্যাচে একটা কম বলার খেলিয়েছিলাম। সো এই ক্ষেত্রে হয়তো পরে আলাপ করতে পারবো, বাট এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না, আমরা 5টা বলার নিয়ে নেওয়াটাই উচিত। বিকজ শেখ মাহাদি কিন্তু শ্রীলঙ্কার এগেনস্টে, মানে আমার কাছে যেটা মনে হয়, ওয়ান অফ দ্য গ্রেট বলার। সো ওকে যদি ব্যাক করানো হয় টিমের সাথে 11-এ তাহলে খুবই ভালো হয়। ইভেন মানে শেখ মেহেদিকে হ্যান্ডেল করতে কিন্তু একটু ডিফিকাল্ট শ্রীলঙ্কান ব্যাটাররা মনে করে আর কি, আমার কাছে যেটা মনে হয়েছে। সো ডেফিনেটলি মানে প্লেয়ার বাই প্লেয়ার যদি আপনি ভ্যারি করেন, কুশাল মেন্ডিস ওয়ান অফ দ্য গ্রেট প্লেয়ার,
তাকে যদি আর্লি প্যাভিলিয়নে ফেরত দেওয়া যায় তাহলে খুবই ভালো হয়।